আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসকে সাকিব ব্লগ। আজকে চলে আসছি আমরা সিলেটের গুয়াবাড়িতে। আর গুয়াবাড়িতে রয়েছে বিখ্যাত একটা ভাইরাল চায়ের দোকান। এখানে যাবতীয় সব ধরনের চাই পাওয়া যায়, আর এখানে খাঁটি গরুর দুধও পাওয়া যায়। এখানে একটা চা বানানো হয়, বিখ্যাত একটা চাটার নাম হচ্ছে হারিয়ালি চা। তো আমরা সেই চা সম্পর্কে আমরা এই দাদার কাছ থেকে আজকে জানবো। চলুন দেখা যাক, দাদার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। জি দাদা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম সঞ্জিত কুমার ঘোষ। সঞ্জিত কুমার ঘোষ। ওইখানে লেখা আছে আপনার। আচ্ছা, নেন ভাই, ওই নেন। আপনার ব্যবসা কত দিনের? এই ব্যবসা আসলে আমি মনে হয় এক মাস হইব আর কি। আমি পয়লা দেশের বাইরে করছি, অনেকদিন আমার দেশেও চাকরিও করছি, বুঝছেন। আর এখন এই পরিবেশটা আমি করছি, এই যে মাটির গ্লাস, মাটির গটি, বুঝছেন, সম্পূর্ণ মানে পরিষ্কার ওইদিকে আসে আর কি। আপনি ওইদিকে আসে দেখেন আমার, এটা হলে আইস ফ্লাক্স, বুঝছেন। এটা হলে মাঠা আপনার, এটা পাতলা মাঠা, ওই দেখেন এটা পাতলা মাঠা। আপনার নিয়ে নিমকি, ওইটা আপনার আপনার লালমোহন আর সাদা মিষ্টি, ওইটা লেগে নাড়ু, বুন্দিয়া নাড়ু, ওটা দুধের মালাই, দুধের ননি, গরুর দুধের ননি, খাঁটি গরুর দুধের ননি, ওটা ছানা, খাজা, জিলাপি, ওটা মিষ্টি পান, এই দেখেন আইস ফ্রিজ আছে, আইস থেকে আমি আইস এই খাঁটি গরুর দুধ? খাঁটি গরুর দুধ থেকে আপনার এই ফার্ম থেকে আনিয়া আমি নিজে দুধে। আর কিছু আপনার ইয়ে আছে না, ওইদিকে পুরা বাড়ির দিকে যে ইয়ে আছে না, ওইখান থেকে লোকাল বাড়ি থেকে কিছু লোকাল দুধ এবং ফার্মের দুধ মিশ্রিত করি, আমি নিজে তৈরি করি। সবগুলো আমার নিজে তৈরি করে নিজে পরিবেশন করি। দিদি কিটা আপনার? তো আপনি দেখতেই পারতেছেন গটিবাটি কত সুন্দরভাবে সাজানো গোছালো। আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার খাবারের মূল্য তালিকা। তো কোনটা কত টাকা রেট এটা সব এখানে লেখা আছে, আর ওনার কাছে আর জিজ্ঞেস করতে হবে না। এখন আমরা দাদার কাছ থেকে জেনে নেবো হারিয়ালি চাটা কি। ঠিক আছে, হারিয়ালি চাটা কি? হারিয়ালি চা আসলে এটা একটা ঔষধি চা। এটা খাইলে পরে আপনার অনেক এনার্জি, অনেক শক্তি হয়। এটা সম্পূর্ণ মানে বিভিন্ন ধরনের আপনার যে উপকরণগুলো, দশটি মধু, তেঁতুল, বাদে আপনার লেবু, আর অনেক ধরনের 42 ধরনের উপাদান দেওয়া হয়। এগুলো খাইলে আপনার যে কোনো মানুষে যে কোনো বয়সে খাইলে আপনার এটা বইয়া খাইতে দিব। বইয়া খাওয়ার পরে মনে করেন আপনার আধা ঘন্টা পরে পানি খাইব, টাটা খাওয়ার পরে শরীরটা মানে ফুল এনার্জি। তো চাটার কথা শুনে আমার জিভে জল চলে আসছে। তো দাদাকে বললাম যে একটা চা বানান। হারিয়ালি মশলা স্পেশাল চা। উপাদান কি দেখি তাই? এখানে অনেক ধরনের উপাদান আছে, লেবু টেবু আছে, আদা আছে, প্রায় 42 ধরনের উপকরণ আছে। 42? একটা ঔষধি চা। তো দাদা আমার কথা শুনে একটা হারিয়ালি চা তৈরি করা শুরু করছে। হারিয়ালি চার মধ্যে কি কি উপকরণ দিতেছে আপনারা সবাই দেখেন, আমিও দেখলাম। দাদা অনেক ধরনের উপকরণ দিয়ে হারিয়ালি চাটা তৈরি করে ফেলছে। তো এই চাটা দেখতে অনেক খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই শুধু চায়ে না, স্পেশালভাবে একটা মাটাও তৈরি করতেছে। এখন দেখেন এই যে মাটাটা স্পেশাল একটা মাটা। তো মাটাটা খাইলে একটা এনার্জি চলে আসে। তো আপনারা আসলে অবশ্যই হারিয়ালি চাটা মিস করবেন না। তো এখন দাদাকে জিজ্ঞাসা করবো যে দাদার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আসসালামু আলাইকুম, আদাব। আর ভিডিওটা সবাই শেয়ার করবা, আমার পাশে থাকবা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি নিজের পায়ে স্বাবলম্বী করার জন্য এই কাজে আইছি। আসলে দুনিয়ার কোনো কাজই ছোট নাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা লিখে আমি মানে মানুষের মাঝে ভালো খাবার পরিবেশন করতাম। আমার কথা খুব কম প্রফিট হইতো, মানুষের সুন্দর খাবার। মানুষ যদি ভালো হয় আমার পয়সা দেবো, আর না ভালো না হইলে আমি পয়সা নিতাম না। আমি সবার দোয়া প্রার্থী, দেশের বিদেশের যত মানে ভাই বোন আছেন, যত মানে আমার মুরব্বিয়ান আছেন, সবার কাছে আমার জন্য দোয়া করতাম। আমার একটা ছেলে আছে, আমার পরিবারও মানে পরিবারটা সুন্দরভাবে চলতো। আমি মানে সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করতাম, এটাই আমার মেইন ইয়ে। আর আপনি যে ভাইয়ে আমার ভিডিওটা করা, আপনারা ধন্যবাদ, মিডিয়ার ধন্যবাদ।
আপনারা সবাই যেন ভালো থাকেন, যেন সুস্থ থাকেন, যেন এবং সবার আমন্ত্রণ রইল আবার। নিজের পায়ে দাঁড়াতে কে না চায়, তো দাদারও একটা স্বপ্ন, দাদারও একটা পরিকল্পনা যে নিজের পায়ে দাঁড়াবে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন। আর যারা যারা আপনারা সিলেটে আসবেন, সিলেটে আসলে গোয়াবাড়ি করার পর ওয়ার্কের এখানে অবশ্যই আসবেন। এখানে আসলে দাদাকে পেয়ে যাবেন আর দাদার আকর্ষণীয় চাগুলো পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।